আজকের ড্রামাটির নাম টু ফ্লাই উইথ ইউ। এই ড্রামাতে হিরো একজন স্কেটিং চ্যাম্পিয়ন, অন্যদিকে একজন জুনিয়র হিরোইন যে কিনা স্কেটিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি স্কেটিং করতে পারতো না। তাই তাকে ট্রেন করতে হিরো আসে, কিন্তু হ্যান্ডসাম হিরোকে দেখে মেয়েটি ফিদা হয়ে যায়। আর পরবর্তীতে তারা কিভাবে ভালোবাসায় লিপ্ত হয়ে পড়ে তা জানতে হলে ড্রামাটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই হিরোকে দেখানো হয়, যার নাম সাও। জানা যায় সাও পরপর 10 বার চায়নার জন্য স্কেটিংয়ে গোল্ড মেডেল জিতেছে। সে একজন স্কেটিং চ্যাম্পিয়ন। চায়নাতে তাকে টক্কর দেওয়ার মতো কেউ নেই, আর তার অনেক ফ্যান ফলোয়িংও রয়েছে। তাই সে দর্শকদের খুশি করতে স্কেটিংয়ে বিভিন্ন রকমের কারিশমা দেখায়। একদিন স্কেটিংয়ে সাওয়ের পারফরমেন্স থাকে, আর সাও সেখানে দর্শকদের মন জেতার জন্য বেটার কিছু করতে চাইছিল। তাই সে একটি মেয়ের সাথে ডুয়েল পারফরমেন্স করে। মেয়েটির নাম লিলি। পারফরমেন্স শেষে লিলি সাওয়ের ওপর ফিদা হয়ে যায়, আর তাকে নিজের মনের কথা বলতে যাচ্ছিল কি সাওয়ের ফোন এসে যায়। জানা যায় একটি ছোট্ট সমস্যার জন্য তাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। সমস্যার সমাধান করার জন্য সাও সেখানে যায়। জানা যায় কতগুলি ছেলে মিলে তাদেরকে স্কেটিং করতে দিচ্ছিল না, সেই জন্য সাও তাদেরকে ভয় দেখাতে শুরু করে। ঠিক তখনই এন্ট্রি হয় ড্রামার মেন হিরোইন সেনের। সেন বলে, যদি তোমরা চ্যালেঞ্জ নিয়ে স্কেটিংয়ে আমাদেরকে হারিয়ে যেতে পারো তাহলে তোমরা স্কেটিং করতে পারবে। তখন সাও তার চ্যালেঞ্জ স্বীকার করে নেয়। এরপর গেম শুরু হওয়ার পর সেন চিটিং করে সাওকে হারিয়ে দেয়। পরের দৃশ্যে সেন তার জন্মদিনে একটি উপহার আবদার করে। সেন চাইছিল স্কেটিং শেখার জন্য প্রফেশনাল টিম জয়েন করতে, কিন্তু তার মা সরাসরি মানা করে দেয়। সেই জন্য সেন লুকিয়ে থেকে ফর্মটি ফিল আপ করে নেয়। জানা যায় স্কেটিং শেখার এটাই তার লাস্ট চান্স। এরপর সেন ফর্মটি অ্যাপ্লাই করতে গেলে সাওয়ের সাথে তার দেখা হয়। তখন সাও তাকে বলে, স্কেটিং তোমার জন্য নয়, তুমি অন্য কোথাও অ্যাপ্লাই করো। সেন বলে, যদি তোমার মতো ফাট্টু স্কেটিং করতে পারে তাহলে আমি কেন পারবো না। তখন তার কথা শুনে সাও অবাক হয়ে যায়। আসলে সেন জানে না যে সাও কে, তাই তাকে নিয়ে মজা করতে থাকে। পরের দৃশ্যে সেনকে স্কেটিং করতে দেখানো হয়, কিন্তু সেন তার অপোনেন্টকে হারাতে পারে না। রেস শেষ হয়ে যাওয়ার পরও সে হার মানতে চাইছিল না, তা দেখে কোচ অবাক হয়। বাইরে বেরিয়ে এসে সাও সেনকে দেখতে পেয়ে খুব চাটে, তাই সেন তার উপর অতিরিক্ত রেগে যায়, আর তার পায়ে আঘাত দিতে গিয়ে সেনের ফোনটি পড়ে যায়। এরপর সাও ফোনটি পেয়ে তাকে অনেক টর্চার করে, তাকে ফোনটি দেওয়ার বদলে জায়গায় জায়গায় ঘোরা করায়। এরপর যখন জানতে পারে ফোনটি সাওয়ের কাছে আছে, তখন সে অনেক রেগে গিয়ে ফোনটি কাটতে যায়, কিন্তু সাও তাকে ফোনটি দেয় না।